জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। এখানে কি আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে? ছেলে না মেয়ে? আচ্ছা, কেমন হচ্ছে পরীক্ষা কিংবা এইচএসসি 2024 বিষয়ে কিছু মতামত জানাবেন। আসলে পরীক্ষা তো এমনিও বাচ্চারা মানে অনেক পিছিয়ে গেছে, ওদের টাইম হয়নি, ওদের মানে একটা ব্যাচের উপর দিয়ে মানে যত রকমের ইয়ে গেল, ঝড় অত্যাচার গেল আর কি, যে ওরা সময় কম পেয়েছে, এটা হলো সবার প্রথম। তারপরে কলেজে পাশ করতে হবে, এই জন্য শুধু পরীক্ষার উপরেই ছিল। পড়াশোনাটা ঠিক মতো করতে পারেনি, এর জন্য ওদের অনেক গ্যাপ রয়ে গেছে। তারপরে আবার বৃষ্টির সিজন, এই সিজনের আমাদের যে আমরা চিন্তা করি যে এই যে বাচ্চারা ভিজে ভিজে আসছে, কারো অ্যালার্জির জনিত সমস্যা আছে, কারো শ্বাসকষ্টের সমস্যা আছে, এই নিয়ে ওরা যে মানে বৃষ্টিতে ভিজে ভিজে এসে পরীক্ষা দিতে গেল, এটা একটা খুবই মানে দুঃখজনক। জি, ধন্যবাদ। কষ্ট করি আমরা আসছি কত দূর দূরান্ত থেকে। আপনি এখানে কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে। কোত্থেকে আসছেন? আমরা নরসিংহপুর থেকে আসছি। নরসিংহপুর থেকে, সেই মানে অজপাড়াগা গ্রাম্য এলাকা বললেই চলে। জি, জি। আচ্ছা, আপনার কি ধারণা কি কিংবা কোনো একটা মতামত? ধারণা আমাদের মানে এই ঝড় বৃষ্টির ভিতরে পরীক্ষাটা যদি একটু আর এক মাস যদি পিছিয়ে দেওয়া যেত। শিক্ষামন্ত্রী যদি এটা একটু ফলো করতো, যে এই ঝড় বৃষ্টির ভিতরে এত দূর দূরান্ত থেকে বাচ্চাগুলো কিভাবে আসবে, কি এই যে ভিজে পুড়ে ঢুকছে 3 ঘন্টা 3.5 ঘন্টারও এই অবস্থায় থাকবো, ওদের সামনে পরীক্ষা, ওরা যদি অসুস্থ হয়ে পড়ে, এটাই তো আমাদের টেনশন। জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। সমস্ত দর্শক, আমি চলে যাব আর একজন অভিভাবক, তিনি গেটেই দাঁড়িয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি 2024 কেন্দ্রের সামনে। আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম পরিচয়? রকিবুল আলম, সাভার থেকে আসছি। জি, আচ্ছা। আমার সন্তান পরীক্ষা দিচ্ছে। কে পরীক্ষা দিচ্ছে, ছেলে না মেয়ে? ছেলে। ছেলে পরীক্ষা দিচ্ছে। প্রথম পরীক্ষাটা কেমন হয়েছিল তার? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আজকে দ্বিতীয় পরীক্ষা, এই বৃষ্টির ভিতরে পরীক্ষা হচ্ছে, আপনার মতামত জানতে চাচ্ছি। জীবনের প্রতিটা মুহূর্তটাকেই উদযাপন করতে হবে, সেটা যেভাবেই আসুক না কেন। বৃষ্টি আমাদের হাতের না, গরমও আমাদের হাতের না, সবই খোদা তাআলার রহমত। এভাবেই চলতে হবে, কিছু করার নেই। ঝড় ঝাপটা ভেঙেই সামনে যেতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি এসেছি সাভার বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি 2024 এর কেন্দ্রে। আমরা যেটা জানতে পারলাম যে এখানে সর্বমোট 4টা কেন্দ্রের থেকে পরীক্ষা দিচ্ছে 2805 জন। আর গতকালকে 30শে জুন শুরু হয়ে গিয়েছিল বাংলা প্রথম পত্র। আজকে হচ্ছে দ্বিতীয় পরীক্ষা। এই দ্বিতীয় পরীক্ষার আমি অত কেন্দ্রের আমি শিক্ষকদের সাথে কথা বলেছি যে এখানে পরীক্ষা দিচ্ছে সর্বমোট 2805 জন এবং 4টি কেন্দ্রের থেকে টোটালে 2805 জন পরীক্ষা দিচ্ছে। আর এটাই হচ্ছে আজকের বর্তমান পরিবেশ। আজকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আসলে অনেক শিক্ষার্থী কিংবা অভিভাবক, তাদের একটু বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হচ্ছে। তো আর কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে এইচএসসি 2024 দ্বিতীয় দিনের পরীক্ষা। তো গতকালকে যে একটি ঘটনা ঘটেছিল, আসলে অনেকে আপনারা জানেন যে একটি মেয়ে আধা ঘন্টা আগে, মানে 1টা বাজার আধা ঘন্টা আগে 12:30টার সময় এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য। সে মেয়েটি মনে করেছিল যে 2টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু সেখানে একটি মিস্টেক হয়ে গিয়েছিল তার, সেই কারণে সে গতকালকে পরীক্ষা দিতে পারেনি। তো আমি এই জিনিসটা সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যারা অভিভাবক আছে কিংবা শিক্ষার্থী আছে, অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন, রুটিনটা দেখে তারপরে এই পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য আসবেন। আসলে এখানে শিক্ষকদের কিংবা কেন্দ্রে যারা পরিচালনার দায়িত্বে আছে তাদের করার কিছু থাকে না, কারণ আধা ঘন্টা 1 ঘন্টায় তারা কিছু লিখতে পারবে না। যদি আধা ঘন্টা দেরি করে আসতো তাহলে একটা কথা ছিল যে আধা ঘন্টা দেরি করে আসছে, সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হবে, আধা ঘন্টা টাইম দেওয়া হবে কিংবা 1 ঘন্টা টাইম বাড়িয়ে দেওয়া হবে। যেখানে 2.5 ঘন্টা টাইম দেরি করে আসছে, আধা ঘন্টা 1 ঘন্টায় একটি পরীক্ষার্থী কী লিখবে বাংলা? তো এই বিষয়টি আসলে সবাই বিবেচনা করে দেখবেন। অনেকে নেগেটিভ ধারণা করছেন যে স্যাররা তারা পরীক্ষা দিতে দেয়নি, কিন্তু এই জিনিসটা সবাই বিবেচনা করেই আসলে মন্তব্য করা উচিত। তো সবাই ভালো থাকবেন। সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা এবং অভিভাবক যারা আছে তাদের জন্য রইল শুভকামনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি 2024 কেন্দ্র থেকে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।